মুনতাজির গুরানে জান্নাত, মুনতাজির গুরানে জান্নাতুক হে শহীদু কে লিয়ে, जन्नतुल मावा मुज़य्यिन सईदू के लिए, जन्नतुल मावा मुज़य्यिन सईदू के लिए। जिब्राइलेर आगमन, नबीर सालाम देख আর ডাক দিয়ে কয় নবীজি আবু বকরের পক্ষে কোনো দুনিয়াবি সাক্ষী লাগবে না। আবু বকরের সামনে আল্লাহ আল্লাহর রাসূলকে অপমান করছে, এই সাক্ষী স্বয়ং মহান আল্লাহ। রব্বে কারীম ডাক দিয়ে কয় এ জগতের মানুষ, রূহ এক জিনিস, তোমার দেহ আরেক জিনিস। আল্লাহর নবী এই জন্য হাদিস শরীফের মধ্যে বলেন, কেউ যদি দেহের রোগে আক্রান্ত হয়, এই রোগ নিয়ে যদি বিছানায় ছটফট করে, আর যদি আল্লাহর উপরে রাজি থাকে, রাসূল বলেন যতক্ষণ বিছানায় ছটফট করবে মহান আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সগীরা গুনাহগুলি মাফ করতে থাকে। তাহলে দেহে রোগ হইলে লাভ, গুনাহ মাফ হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বরকতের নবী কয় জগতের মানুষ, এই দেহের রোগ লইয়া যদি কেউ বিছানায় ছটফট করতে করতে মারা যায়, আর যদি সে আল্লাহর উপরে রাজি থাকে, রাসূল বলেন মরল বিছানায়, শরীরের মধ্যে রোগ, এই রোগাক্রান্ত দেহ লইয়া বিছানায় আল্লাহর উপরে সন্তুষ্ট থাইকা মারা গেলে, আমার নবী কয় ওই মরটা শহীদি মরণ। এই দুইটা জিনিসের দ্বারা স্পষ্ট প্রমাণ, দেহের রোগে জবান খুলে জোরে কোন লাভ না লস, জোরে লাভ না লস, গুনাহ মাফ হয়, শহীদি মরণ হয়। আল্লাহর নবী কয় আত্মার রোগ লইয়া মইরা গেলে জাহান্নাম। কয় কেন? কয় আত্মার রোগ বড় খারাপ রোগ, দেহের রোগ হইলে চিকিৎসক আছে দেশে বিদেশে, আর যদি বেশি টাকা হয়, একটু পেট ব্যথা হইলে সিঙ্গাপুর। বাংলাদেশের ডাক্তার ভাল লাগে না, আসলে ভাল লাগে না, টেহার গরম গরম, চাচারে চাচা মনে হয় না, মুরব্বীরে মুরব্বী মনে হয় না। আমি আপনাকে কই, আচ্ছা ধরেন কেউ যদি অধিক ক্ষমতার মালিক হয়, কেউ যদি অধিক সম্পদের মালিক হয়, অধিক ক্ষমতা অধিক সম্পদ, 80 বছর 90 বছর 100 বছর, এরপরে কি শেষ। 3 দিন লাগাতার পাতলা পায়খানা হইলে বিছানা থেকে উঠতে পারে না, আরে পেশাব বন্ধ হইলে বিবি ভালো লাগে না, ছেলে সন্তান ভালো লাগে না, ব্যবসা ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আমার রব কয় আমি তোর এগুলি সব ঠিক রাখি, জোরে কোন ঠিক কি না? আয় হায়, মুসলমান দেহের রোগ লাভ, রুহের রোগ লস। দেহের রোগের চিকিৎসক আছে দেশে এবং বিদেশে, আর আত্মার রোগের চিকিৎসা কোথায় পাইবেন? লাল সালু বিছাইয়া বাবার দরবারে। আত্মা যদ্দূর অসুস্থ হইছে বাহিরে এনো শেষ, ঠিক কিনা? যুবকরা জোরে কর ঠিক নেই? এর লিগা আমাদের দেশের মানুষ উল্টা পাল্টা গেলে দরবারে যায়, কিন্তু ভালো নিয়তে, মানে এটা যদি মাইক দেখুই আবার ঝামেলা না। কালকে মাহফিল শেষ করে আইতেছি, নদী নদী টলার মধ্যে উঠছি, তা আমার সাথে যে ছিল এক সাথী, আমার সাথে
হ্যাঁ ওই যে ইয়ারে জিগায় মাঝিরে তুমি কারো হাত বায়াতটা থইছো নি মুড়ি টুরি দইছো নি কহা হইছি না অবশ্য এর সুর টুরু দেখি কইছি ভাবরি সুর মোহের তিনি বিড়ির গন্ধ মানে জামা কাপড় মনে হয় সেন্টিন মারলো বিড়ির গন্ধ দূর করতো না এটা মারাত্মক জিনিস অনেক আই আমগুলো ডলা দেয় এবার দেখি বিড়ির গন্ধ গন্ধ মারাত্মক জিনিস তো জিজ্ঞেস করে মুড়ি দইছ কয় হ কয় কই হইছ ভান্ডারি ভান্ডারি এমনি তোমার আত্মার মধ্যে রোগ যদি তুমি ভুল চিকিৎসা করো দুনিয়াও শেষ তোমার আখিরাতও শেষ দেহের রোগের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেছে ভুল চিকিৎসা কইলে শেষ দেহের রোগে চাইতে মারাত্মক রোগ হইল আত্মার রোগ এই আত্মার রোগের চিকিৎসা করবার জন্য যদি যায় আর ভুল দরবারে যদি যায় তাহলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ জবান খুলে জোরে কোন ঠিক কি না আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বরকতের নবী কয় তুমি দেহের রোগের চিকিৎসা কার কাছে করবা কেমনে তুমি বুঝবা এই ডাক্তার ভালো এই পীর ভালো এই আলেম ভালো এই দরবার ভালো আল্লাহর নবী রহমতের নবী কয় ইযা রুযুকিরাল্লাহ যারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় দেখলে আখিরাতের কথা স্মরণ হয় দেখলে পরকালের কথা স্মরণ হয় এই জাতীয় মানুষের কাছে গেলে আত্মার রোগ ভালো হয় জোরে কোন ঠিক কিনা আর চিকিৎসা করে পর্দার আড়ালে চিকিৎসা করে বেড়া বেড়িয়ে মানে চিকিৎসা করে রাইতের একটার পরে চিকিৎসা করে বাতি বন্ধ কইরা আসেনি রে আমি ওনারে খুঁজি উনি আমার খুঁজি আল্লাহ মিলাই দিছে মারহাবা কর জোরে কোন মারহাবা আমি আমি বয়ানের সময় আশেপাশে তাকে আপনাকে সিলেটে বড় বড় মুহাদ্দিস সাহেব বইতে দুই পাশে সকল কথা কন যান কিছু কথা আছে না আমিও তো যুবক হই নাকি আমার কি বুড়া মনে হয় কিরে যুবক বুড়া মনে হয় জুয়ান নামি কথা জুয়ান নামি হেরা বাবদুল্লাহ আমার দরকার নাকি আমি যাই না তাকাই আমাকে মুরব্বীরা যে স্টেজে কম থাকে সেই স্টেজে যুবক লগে কিছু মনটা খুইলা অনেক আছে না কত কথাবার্তা আছে না রে আরে বাটা কে কই আমরা গান গাইতে পারি না আরে বাটা কে কই আমরা পারি না আমরা সব পারি ইসলামের ভিতরে হইলে আছি ইসলামের বাহিরে হইলে আমরা নাই জোরে কোন ঠিক কি না দেখ একটা কই হয়নি সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত তার কাছে সব খুলে বলা যায় তার কাছে সব কিছু দেয়া যায় হওয়া যায় বেশি আশ্বস্ত হওয়া যায় বেশি আশ্বস্ত তার না আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত যার কাছে সব খুলে বলা যায় যার কাছে সব কিছু
দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওই নবী আত্মার রোগের চিকিৎসা করেছেন। ওই নবীর চিকিৎসা পাইয়া সাহাবায়ে কেরাম কেমন হইছে, আবু বকর কেমন হইছেন, উমর কেমন হইছে, উসমান গনি কেমন হইছে, হযরতে আলী কেমন হইছে, আর চিকিৎসকটা কেমন ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলা মুহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। কি চিকিৎসক আর কারা চিকিৎসা করেছেন? দেহ কি হইছে, আত্মা কি হইছে? নবী বলেন একজন হইল আরহাম, নরম নরম। কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মদী আইব এমন নরম দিলের আর কেউ আইব না। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, একেবারে নরম দিলের সাহাবীর নাম হলো আবু বকর। আরেকজন কয় গরম, এমন গরম আর কেউ নাই। একটু জবান খুইলা আপনাদের গরম সাহাবীর নামটা বলা লাগবো। একটু জোরে কোন, গরম সাহাবীর নাম কি? আরেকজন হইল নবীর নাম হইল হযরত উসমান গনি। আরেকজন হইল আলিমের শহর, নাম হইল হযরতে আলী। এক একজন সাহাবী কেমন? আমার নবী বলেন এই নরম সাহাবীর বিরুদ্ধে আমার কাছে একটা গরম বিচার আসছে। আমি কল্পনাও করি নাই। যেই সাহাবী জিন্দেগিতে কাউরে থাপ্পড় দেয় নাই, যেই সাহাবী জিন্দেগিতে কাউরে কটু কথা বলে নাই, যেই সাহাবী জিন্দেগিতে কারো সঙ্গে ঝগড়াঝাটি লাগে নাই, এমন নরম দিলের সাহাবীর নামে আমার কাছে গরম বিচার চলে আসছে। আরে ইহুদিদের বড় আলেম, ইহুদিদের বড় পণ্ডিত, ইহুদিদের বড় নেতা ফিনহাল রক্তমাখা চেহারা লইয়া আমার নবীর কাছে গরম বিচার, গরম বিচার। আরে গরম বিচার। নবী চেহারা দেখা ডাক দিয়া কয়, ও ফিনহাল তোমার এই অবস্থা কেন? তোমার চেহারাটা রক্তাক্ত কেন? নবীজি আমারে আপনার সাহাবী মারছে। নবীর আর বুঝার বাকি নাই, এই মাইটটা হযরত ওমরে মারছে। কে কয় এটার লগে ওমরের লগে একটা মিল আছে, ঠিক নেই? বন্ধুগণ আমার, কোন মোর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরতে ওমর কালিমা পড়ার পরে নবীর গুজরায় দুইটা তাকায়া তাকায়া দেখে ঘরের ভিতর থেকে গুনগুন আওয়াজ, ঘরের ভিতর থেকে কেমন জানি সুন্দর মধুর আওয়াজ। আবার তাকায় দেখে আরে আড়াল থেকে কেমন জানি মধুর আওয়াজ। আবার তাকায় দেখে পাহাড়ের চিপাই থেকে মধুর আওয়াজ। নবী আমার এমন সুন্দর আওয়াজ কিসের? ডাইকা কয় কোরআনের আওয়াজ, ডাইকা কয় আল্লাহ নামের জিকিরের আওয়াজ। নবী গো ওয়াহুয়াল হক কয় হুগলি সত্য, হ সত্য, আল্লাহর নাম সত্য, আরে কোরআন সত্য, কোরআনের তেলাওয়াত সত্য, দ্বীন সত্য, ইসলাম সত্য, একমাত্র ধর্ম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম জবান খুলা জোরে কোন কি? আরো জোরে, আরো জোরে কি? নবীজি যদি সত্য হয় আড়ালে কেন? যদি সত্য হয় ঘরের ভিতরে লুকায়া কেন? যদি সত্য হয় গুহার ভিতরে লুকায়া কেন? নবী আমার কয় ওমর এখনো সময় হয় নাই। হযরত
হযরত উমরকে, নবীজি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখনো যদি সময় না হয় কবে হবে, আসো বের হয়ে আসো। সবাই রে ডাকলেন। এমন সময় নবী আর বাধা দেয় না। আরে নবী তো হযরত উমর রে আল্লাহর কাছ থেকে চাইয়া নিয়ে আইছে। এই উমর তো সেই উমর যেই উমর সাহসী। এই উমরের জন্য রাসূল দোয়া করছেন, এই জন্য আসছে। হযরত উমর কিছু সংখ্যক সাহাবীদেরকে লইয়া কাবা ঘরের আঙ্গিনায় যায়। কাবা ঘরের আঙ্গিনায় যাইয়া কাবা ঘর দেখা হযরত উমরের শরীর গরম হইয়া যায়, হযরত উমরের জোশ উঠা যায়। এমন সময় হযরত উমর জোশের কারণে মুষ্টিবদ্ধ হাত উপরে রাইখা একটা স্লোগান দিছে। উমরের স্লোগানটা আমি দিব, আর পিছনে যে সাহাবীরা স্লোগানের বাকি অংশ বলছে, এই বাকি অংশটা আপনারা বলবেন। হযরত উমর শরীরের মধ্যে জোশ আইসা যায়। এমন সময় মুষ্টিবদ্ধ হাত উপরে লইয়া উমর কয় নারায়ে তাকবীর। আবু জাহেলের কানে যায়। আবু জাহেল কয় কে আমার এলাকায় নারায়ে তাকবীর কয়? কে আমার এলাকায় আল্লাহু আকবার কয়? অস্ত্র শস্ত্র লইয়া কাবা ঘরের আঙ্গিনায় দাঁড়ায়া তাকায়া দেখে নবীর কিছু সাহাবী সাথে উমর রে দেইখা থাইমা গেছে। উমর ডাক দিয়া কয় ভাই সাহেব থামলেন কেন? আওয়ামী লীগ বিএনপি রে কয় খেলা, বিএনপি আওয়ামী লীগ রে কয় খেলা, কিছু হইলেই কই খেলা হবে। আমি বলতে চাই মুসলমানের সাথে মুসলমানের কোনো খেলা নাই। মুসলমানের সঙ্গে খেলা হইবে ইহুদির, মুসলমানদের সঙ্গে খেলা হবে নাস্তিকের, মুসলমানদের সঙ্গে খেলা হবে বিধর্মীদের। আওয়াজ দিয়ে প্রমাণ কইরা ঠিক কিনা? মুসলমানের সাথে কোনো খেলা নাই। দিমাগ নষ্ট হয়ে গেছে। আজকে ঘোড়া কলে ফালায়া, গেরা গলে ফালায়া আস্তে আস্তে সাইজ করতেছে। আমাদের কবে যে বুঝ আসবে সেই কল্পনাও নাই। এক এক করে ধরব। ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ। 57টা মুসলিম রাষ্ট্র। আমার এই রাষ্ট্র মুসলিম রাষ্ট্র। 57টা মুসলিম রাষ্ট্র, 57টা মুসলিম রাষ্ট্রের প্রধান যদি দাঁড়ায় কইতো আমরা কম পক্ষে 20,000 কইরা সোল্ডার দিব আমার মুসলমান ভাইদেরকে রক্ষা করার জন্য। 57টা রাষ্ট্র যদি 20,000 কইরা অস্ত্র শস্ত্র সহকারে সেনাবাহিনী পাঠাইতো, এটি মুইত্যা দিত। তাহলে দেয় না কে? কারণ কি? পশ্চিমাদের পদলিহন কইরা আবার ক্ষমতায় আওয়া লাগবো। ঠিক বলেন, জোরে কোন? এদের সমর্থন ছাড়া কিচ্ছু হইব না। মুসলমান মরে মরুক, আমি যে মুনাফিক মার্কা মুসলমান, আমার ক্ষমতা লাগবো। ও বন্ধু, আল্লাহ নামের কসম করে কই, সারা পৃথিবীর মুসলমান যদি একটা কাতারে দাঁড়ায় নারায়ে তাকবীর কয়, পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই, আমেরিকা নাই, রাশিয়া নাই, ভারত নাই, পৃথিবীর কোন পরাশক্তি নাই মুসলমানদের সামনে দাঁড়ায় মোকাবেলা করে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু এরা বলে কারণ আছে। আমরা নামে মুসলমান, কামে মুসলমান হইতে পারি না। ও মুসলমান যুবক, তোর চুলের কাটিং দেখলে বোঝা যায় না তুই মুসলমান। ও যুবক, তোর পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় না তুই মুসলমান। ওরে যুবক, তোর চাল চলন দেখলে বোঝা যায় না তুই মুহাম্মদের উম্মত। আগের দিনে মুসলমানদেরকে দেখলে কাফেররা ভয় পাইতো। আগের দিনে মুসলমান, জোরে বলেন সাক্ষী কে? আরো জোরে বলেন সাক্ষী কে?
মুসলমানের কোনো বন্ধু নাই, জোরে কোন বন্ধুকে? আরে কন্যাকে কে? মুসলমানের কোনো সাহায্যকারী নাই, জোরে বলেন সাহায্যকারী কে? যুগে যুগে আল্লাহ তাআলা তাই কয়, এ জগতের মানুষ আমি আল্লাহ তোরে দেহ দিছি, তোর দেহের ভিতরে আত্মা আমি আল্লাহ তোরে দিয়া দিছি, ওই আত্মাটা পরিষ্কার কর। ওটা রোগ হইলে তুই রোগ নিরসন করার জন্য, রোগ নিরসন করার জন্য তুই আল্লাহ ওয়ালার দরবারে যা। দেহের রোগ লইয়া মইরা গেলে নিয়ত যদি তোর ভালো থাকি, এই নিয়তে মরলে শহীদ। দেহের মধ্যে রোগ লইয়া তুমি যদি ছটফট করো, আল্লাহ সগীরা গুনাহ মাফ করতে থাকে, তাহলে দেহের রোগে লাভ। আর যদি তুমি রূহের রোগে আক্রান্ত হও, ও মাওলা ও নবী, রূহের রোগ কি? রূহের রোগ হইল মিথ্যা, রূহের রোগ হইল সুদ, রূহের রোগ হইল ঘুষ, রূহের রোগ হইল আল্লাহর নাফরমানি করা। আল্লাহর নাফরমানি করতে করতে আমাদের রূহ কালো হয়ে গেছে। এই জাতীয় মাহফিলের মধ্যে আইসা আল্লাহ আল্লাহ জিকির করলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে, আল্লাহ তাআলা দেহের রোগ থেকে আল্লাহ তাআলা কলবের রোগটারে পরিষ্কার করে দেন। রব্বে কারীম ডাক দিয়া কয়, আমি আল্লাহ এই জন্য পৃথিবীর সমস্ত আত্মারে ডাক দিয়া কই, ইরজিই ইরজিই, আমার দিকে ফিরে আয়। সমস্ত মুফাসসিররা একমত, দুনিয়ার সব মানুষ বিপদগ্রস্ত, কারণ হইল আমাদের প্রকাশ্য শত্রু হইল শয়তান। এই শয়তান অদৃশ্যভাবে আপনারে ধোঁকা দিবে, এই শয়তান নামাজে যাইতে দিবে না, এই শয়তান আপনারে আল্লাহর পাকের গোলামি করতে দিবে না। এই শয়তান চায় এই বান্দা কেমনে জাহান্নামে যাক। ও রব্বে কারীম ডাক দিয়ে কে জগতের মানুষ, তুমি যদি শয়তানের ছিন্ন চাও, তুমি যদি ছিন্ন ভিন্ন করিয়া আমার পথে আসতে পারো, তুমি যদি ফিরে আসতে পারো, রব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।